নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো সেটা কবে আসবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা থাকছে পিএসসি নোটিফিকেশান। ঠিক আছে, পিএসসি যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কবে আসবে, ঠিক আছে, তার বয়স, বেতন, যোগ্যতা, ক্লার্কশিপ, এমভিএ, আইডিও সমস্ত নোটিফিকেশানগুলো যে আসার কথা ছিল, এটা কি আদৌ এ মাসে আসবে নাকি এটা নিয়ে কেস চলছে, অনেকে অনেক রকম বলছে, ইডাব্লিউএস নিয়ে কেস চলছে, অনেক তথ্য কিন্তু উঠে আসছে। তো ফাইনালি ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করা যায়, যাতে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ডাউট কিন্তু ক্লিয়ার করা থাকে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্ক তার ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ। সাবস্ক্রাইব না করে দিলে সাবস্ক্রাইব করে দেখো। দেখো পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট সম্পর্কে আগে বসবো। ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াস, দেখো পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট দেখা মোটামুটিভাবে কমপ্লিট, মানে 90% কমপ্লিট, আর 10% বাকি আছে। এই 10% অতি দ্রুত কাজ চলছে সেই রেজাল্ট দেখারই। হ্যাঁ, ভোট যদিও ডিক্লেয়ার হয়ে গেছে, তো ভোট ডিক্লেয়ার হওয়ার আগে কিন্তু অতি দ্রুত কাজ চলছে। ঠিক আছে, তো এই পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট অলমোস্ট রেডি 90%। এবার আসছি পিএসসি ক্লার্কশিপে। দেখো পিএসসি ক্লার্কশিপেও কিন্তু মানে কি বলবো, অনেকটাই খারাপ খবর, কারণ এটা এখনও যে খাতা সেই অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু খাতা দেখা কিন্তু এখনও নাকি স্টার্ট হয়নি, এমনটা আপডেট আসছে। এটা একটা খারাপ খবর। তো পিএসসি ক্লার্কশিপও আমরা ডেপুটেশন জমা দেবো পিএসসিতে। ঠিক আছে, পিএসসিতে ডেপুটেশন জমা দেবো, যে ডেপুটেশনের ফলে অনেকগুলো যে তথ্য উঠে আসে, সেই তথ্যর ফলে আমরা যেন সমস্ত কিছু জানতে পেরে যায়। ঠিক আছে, যাতে বয়স কী থাকছে, বেতন, যোগ্যতা, সমস্ত কিছু, এবং কবে কি ইন্ডিকেটিভ নোটিফিকেশান এগুলো আসবে, সমস্ত কিছু। তার আগে বলে রাখি, ইন্ডিকেটিভ নোটিফিকেশান, দেখো ফুড এসআর কেসটা, দেখো ফুড এসআর কেসটা পার্টিকুলার এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। এটা রি এক্সাম হবে নাকি এক্সাম বাতিল হবে, এটার কোনো আপডেট এখনও অবধি আমার খেনে অবধি নেই। ঠিক আছে, কেস পিটিশন চলছিল, তারপরে ডেটের পর ডেট হয়ে যাচ্ছিলো, কিন্তু এখনও অবধি আমার এখানে কোনো আপডেট আসেনি। ঠিক আছে, এবার আসছি ফুড এসআর নতুন ভ্যাকেন্সি আসবে। দেখো ফুড এসআর নতুন ভ্যাকেন্সি কিন্তু এখন আসবে না। ঠিক আছে, কেন আসবে না, দেখো কারণ বলে রাখি। আসবে না তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার এই যে ফুড এসআর কেসটা আগে, সে আগের কেসটা নাকি মিটেনি, যার কারণে অনেক সমস্যা হচ্ছে। তো এই সমস্যা না মিটলে তোমাদের ফুড এসআর ভ্যাকেন্সি আসবে না। ঠিক আছে, ভ্যাকেন্সি অনেক আছে কিন্তু আসছে না। স্কুল এসআর ভ্যাকেন্সি আসছে, পিএসসি তরফ থেকে স্কুল এসআর ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, সাব স্কুল মানে এসআই যেটার ভ্যাকেন্সি, ঠিক আছে, ওটার ভ্যাকেন্সি আসছে। এবার ক্লার্কশিপের ভ্যাকেন্সি কবে আসবে, ক্লার্কশিপের ভ্যাকেন্সি এক্সাক্ট ডেট কিন্তু এখনও ওরা বলেনি মানে কবে আসবে, তবে আমরা আশা রাখছি খুব শীঘ্রই আসবে, কারণ আমরা এতটাই আশাবাদী যে নোটিফিকেশনগুলো ভোটের আগে ভাবলাম আসবে, কিন্তু ভোটের পরে দেখা গেল না। তার সাথে আসছে তোমার আপার প্রাইমারি টেট, সেই নিয়েও কিন্তু একটা চিন্তাভাবনা চলছে, মানে অর্থনৈতিক একটা সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু মিটে গেছে। তা জানি না তার পরবর্তীকালে কী হয়েছে। তো ভোটের আগে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ দেখতে পাচ্ছি, কিন্তু আশা রাখছি কিছু একটা আপডেট উঠে আসবে। তো দেখা যাক কী হয় না হয়, তোমাদের সাথে এই আপডেটটা প্রোভাইড করবো অবশ্যই। আর বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো, ওখানে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।